মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, রোহিণী পাগলামি করছে। একটা ছেলের জন্য কেউ নিজের জীবন নষ্ট করে নাকি শ্যামলী? পাগলাম হবে হয়তো, কিন্তু আসলে মাথার উপর সিঁদুর উঠে গেছে তো। এই সিঁদুরটা না বড্ড গন্ডগোলের জিনিস স্যার, বড্ড গন্ডগোলের জিনিস। একবার মাথার উপর উঠে গেলে পুরো জীবনটার সঙ্গে জড়িয়ে যায়। তখন একটা মেয়ে ওই সিঁদুর মুছে দিয়ে, ওই সিঁদুর ছেড়ে ফেলে কি করে নিজের জীবনটাকে চালাবে বুঝেই উঠতে পারে না। পুরো পৃথিবীটা টালমাটাল হয়ে যায়। এই দেখুন না, দেখুন না রোহিণী দিদি সে কবে একবার বিশ্বাস করে মাথায় সিঁদুর দিয়েছে, ব্যাস পুরো অস্তিত্বের সঙ্গে এই সিঁদুরটা জড়িয়ে গেছে। এই সিঁদুরটা পরার পরেও কেন ঘর বাঁধতে পারলো না, সেই উত্তরটা না পেলে রোহিণী দিদি ভবিষ্যতে এগিয়ে যাবে কি করে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে কি করে? আপনি সবসময় আমায় বলেন না পিছুটা এড়িয়ে এগিয়ে যাওয়ার কথা, সেটা অতটা সহজ হয় না স্যার, অতটা সহজ নয়, সহজ নয়। আমিও যে আপনার সিঁদুর কেড়ে নেওয়ার পথে এগিয়ে চলেছি শ্যামলী। আমি বুঝতে পারছি কোন জায়গা থেকে আপনি রোহিণীর সঙ্গে এতটা রিলেট করছেন। আমার যে কিছু করার নেই শ্যামলী, আমি হচ্ছে খুব অসহায়। কি ভাবছেন স্যার? ভাবছি না, কিছু না। কিন্তু শ্যামলী, রোহিণীর কথা শুনে তো মনে হচ্ছে না যে ছেলেটার কোনো অস্তিত্বও আছে। তাহলে কোথায় খুঁজবেন তাকে, কি করে খুঁজে পাবেন? আমি জানি স্যার কাজটা খুব কঠিন, আমি যে বাজিটা ধরেছি সেটা জেতা খুব মুশকিল, কিন্তু তবুও এই পরিবারের জন্য আমি একবার চেষ্টা করব স্যার। জান লড়িয়ে আমি চেষ্টা করব, মহেশ্বরের নামে যে সর্বস্ব দিয়ে আমি লড়াইটা করতে চাই স্যার। আগে থেকে হেরে গেলে চলবে না, হারবো না, আমি কিছুতেই হারবো না। এই পরিবারের জন্য এতটা ভাবেন উনি? যে কোনো অন্য মানুষ হলেই তো সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে কবে চলে যেত, কিন্তু আমার বোনের জন্য এতটা এফর্ট নিচ্ছেন। স্যার বলবেন তো? অফকোর্স শ্যামলী, আমি বলবো, থাকবো আমি আপনার পাশে। আমি আপনার সাথে একসাথে মিলে সৌনককে খুঁজবো। আমি জানি না শ্যামলী, আপনি এত মনের জোর কোত্থেকে পান। কিন্তু আপনার এই মনের জোর আমাকে শক্তি দেয়। আমি নিজেও হয়তো আমার বোনের জন্য এইভাবে ভাবতে পারতাম না যেভাবে আপনি ভাবছেন। আজকে আরো একবার আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।